পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুরের পর যদি কোনো একটি আসনের ওপর সবার নজর টিকে থাকে তাহলে সেটি হলো খড়গপুর আসন। খড়গপুর আসনে আরও একবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের পার্টির ভেটেরান দিলীপ ঘোষ নির্বাচনী ময়দানে আছেন। দিলীপ ঘোষ 2016 সালে সর্বপ্রথম এই আসনটি, সেই সময় বিজেপির যে 3 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তার মধ্যে খড়গপুর থেকে দিলীপ ঘোষও একজন ছিলেন। এইবার দিলীপ ঘোষের মোকাবলা তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকারের সাথে। প্রদীপ সরকার 2019 সালে যখন দিলীপ ঘোষ লোকসভার জন্য জিতেছিলেন সেই সময় একটি উপনির্বাচন হয়েছিল। উপনির্বাচনে এই আসনে প্রদীপ সরকারের বিজয় হয়েছিল, কিন্তু 2021-এর সাধারণ বিধানসভা নির্বাচনে আবার বিজেপি এই আসনটি রিটেন করতে কামিয়াব হয়েছিল। এই আসনটিকে বিজেপি এবং তৃণমূল দুজনেই নিজেদের মর্যাদার প্রশ্ন বানিয়েছে এবং এখন পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে রোড শো করেছেন এবং বিজেপির আরও অনেক বরিষ্ঠ নেতাও এখানে নির্বাচনী প্রচারের জন্য প্রচার শেষ হওয়ার আগে আসবেন এবং তৃণমূল কংগ্রেসের থেকেও পার্টির সুপ্রিমো মমতা ব্যানার্জি হন বা অভিষেক ব্যানার্জি, তাদের প্রচার এখানে হচ্ছে এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্টির অন্য নেতারাও, অন্যান্য স্টার ক্যাম্পেনাররাও এখানে আসছেন। কিন্তু সমস্ত দায়ভার যা আছে আরও একবার জনতার উপরে। দুই নেতারই দাবি যে তাদের কাজের কারণে, তাদের অ্যাক্সেসিবিলিটির কারণে জনতা আরও একবার তাদের জেতাবে। অ্যাসেম্বলির নির্বাচন লড়ছেন দিলীপ ঘোষের মতো হেভিওয়েটের বিরুদ্ধে। না, আমি প্রথমবার লড়ছি না। আমি 19 সালে উপনির্বাচনে লড়েছি আর জিতেছি। তারপর 21-এর নির্বাচনে রেল প্রশাসন খড়গপুরে অনৈতিক উপায়ে বস্তিবাসীদের ধমকে চমকে অল্প মার্জিনে 21-এ হেরে গিয়েছিলাম। বিজেপি প্রার্থী হিরণ জিতেছিল, কিন্তু 21 থেকে 26 পর্যন্ত হিরণকে আমরা এখনও পর্যন্ত জানি না। তো এর জন্য কাল আমরা একটা টর্চ মিছিল করেছি। রাত্রে টর্চ জেলে আমরা হিরণকে খুঁজছিলাম, পাওয়া যায়নি। তারপর ওনার বড় ভাই দিলীপ ঘোষ উনি দাঁড়ালেন। উনিও 16 সাল থেকে 19 পর্যন্ত এমএলএ ছিলেন, 19 থেকে এমপি ছিলেন। বিজেপির কাছে আবার প্রশ্ন এটা যে দিলীপ ঘোষ যদি এতই ভালো ক্যান্ডিডেট ছিলেন তাহলে 2024-এ ওনাকে এমপি টিকিট না দিয়ে কেন বর্ধমান পাঠিয়ে দেওয়া হলো? তারপর হিরণ 21-এ জেতা উইনিং ক্যান্ডিডেট, তাকে সরিয়ে আবার দিলীপ ঘোষকে কেন আনা হলো? এর মানে আমি কিন্তু দিলীপ ঘোষ আপনি মানেন যে হেভিওয়েট ক্যান্ডিডেট। হেভিওয়েট মিডিয়ার জন্য, আমাদের জন্য নয়। ওনার কি ওয়েট আছে সেদিন 4 তারিখে আপনারা জানতে পেরে যাবেন। উনি মিডিয়ার জন্য হেভিওয়েট। মহিলাদের অসম্মান করার জন্য কথাটা বলায় উনি 1 নম্বর। অহংকারী, ওগুলো কাজ করার লোক নয়, খালি ডায়লগ আর চাইপে চর্চা, এটা ছেড়ে ওর আর কিছু নেই। তো এটা খড়গপুরের মানুষ বুঝে গেছে, তাই সিদ্ধান্তও নিয়ে ফেলেছে যে নিজের ঘরের ছেলেকে যাকে 24 ঘন্টা পাওয়া যাবে তাকেই ভোট দেবে। আপনার স্কিনের ওপরেও কমেন্ট করেছে। আরে এটাই তো কথা, আমি তার জবাব কি দিয়েছি? আমরা কালো তো কি হয়েছে, আমরা দিলওয়ালে। তো এই কথাটা আমি ওনাকে বলে দিয়েছি। আমি কে কালো হবে কে ভরসা, এটা তো ভগবানের দান। ভগবান শ্রীকৃষ্ণ কালো, যে রামের নামে ওরা ভোট চায়, শ্রীরামও তো একটু কালো। ওনারা ভগবান, আমি ওর সাথে তুলনা করছি না। কিন্তু কথা হলো যে ওর উচিত ছিল খড়গপুরে না দাঁড়ানো। ওর উচিত ছিল ইংল্যান্ডের কোনো ইলেকশনে দাঁড়ানো, তাতে ও সাহেব ম্যাম পেত, ওর ভোট নিত। ও ভুল জায়গায় এসে পড়েছে আর সেই ভুলের জন্য ওকে ভুগতে হবে। 4 তারিখে এখন যতটা বাজার উজার করছে, বিহারের উপমুখ্যমন্ত্রী বলে মাছ খেও না। এখন বাঙালিকে খুশি করার জন্য নতুন বিয়ে করেছে, এই বয়সে বউকে নিয়ে বাজার করছে। আমি বলেছি যে যত বাজার করার আছে খড়পুরে করে নাও 4 তারিখ পর্যন্ত। 4 তারিখের পর তো তোমাকে বাজার নিউ টাউনে গিয়ে করতে হবে। খড়গপুর টাটা করবে সেই সিদ্ধান্ত খড়গপুরের লোক নিয়ে নিয়েছে। তাহলে আপনি বিধায়ক হিসেবে, যখন আমি বিধায়ক হলাম, প্রেসিডেন্ট হলাম, সেই সময় বাংলায় বিজেপি কোথায় ছিল? নিজের কোনো বিধায়ক সাংসদ ছিল না। তো হলাম, তারপর আমার পার্টি ভাবলো যে একে সাংসদ বানানো উচিত। দিল্লিতে 300 সিট পার করতে হতো, সেটা হয়ে গেল। তো তারপর গত সংসদ নির্বাচনে আমাকে অন্য জায়গায় পাঠানো হয়েছিল। এখন আমাদের সরকার করতে হবে, তাই আমাকে আবার আমার পুরনো জায়গায় পাঠানো হয়েছে। জনতার রেসপন্স কেমন? খুব ভালো। কারণ মাঝপথে তো সাংসদ হইতে চলে গেলেন। আপনি আমার সাথে চলুন, এখনই বস্তিতে ঘুরবো। লোকেদের দেখে নিন, জিজ্ঞেস করে নিন। জনতা এই মুডে আছে যে এইবার পরিবর্তন হোক, বিজেপির সরকার হোক। তাহলে কি এখান থেকে যিনি খড়গপুরের বিধায়ক হবেন যদি বিজেপির হন, তাহলে তিনি ভাবি মুখ্যমন্ত্রী? দেখুন, মুখ্যমন্ত্রী কে হবেন সেটা তো পার্টি ঠিক করে, কার জন্য আলাদা ব্যবস্থা। আমি তো পার্টিকে দাঁড় করাতে আর পার্টিকে জেতানোর জন্য এসেছি, সেই কাজটাই করব। আপনি বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন, আপনি খড়গপুরে এমন কি কাজ করেছেন? এটা খড়গপুরের জনতাকে জিজ্ঞেস করুন, ওনারা বলে দেবেন। খড়গপুর তো একটা পুরনো শহর, ভাঙাচোরা, অর্ধেকটা রেলের সিভিলিয়ান রেলওয়ে ঝগড়া আছে, তাই প্রাথমিক সুবিধাও নেই। জল, রাস্তা, বিদ্যুৎ এই সবের সমস্যা ছিল।
তাই আমরা বিরোধী পক্ষে থাকা সত্ত্বেও রেলের মাধ্যমে কিছু ফ্লাইওভার, ব্রিজ, জাহাজ দেখা যায় এই সব গত 5 বছরে তৈরি হয়েছে। আর বাকি ছোটোখাটো কাজ যেখানে এই বস্তিগুলোতে কারেন্ট ছিল না, ওগুলো কি না রেলের আনঅথরাইজড বস্তি, সেখানেও কারেন্টের ব্যবস্থা করেছি। জলের জন্য বোরিং টোরিং করে ব্যবস্থা, ধোপা ঘাট আছে, সেগুলোতে জলের ব্যবস্থা করেছি। বাকি ছোটোখাটো যা কাজ মিউনিসিপ্যালিটির করা উচিত সেটা তো ওদের হাতে, আমাদের হাতে নেই। তারপর আমাদের এখানকার ফান্ডকে ইউটিলাইজ করতে লোকজন বারণ করতো, ডিএমকে চিঠিও লিখেছি, তার মধ্যে যা সম্ভব হয়েছে করেছি। আপনি টিএমসি ক্যান্ডিডেটের ব্যাপারে কিছু কমেন্ট করেছেন। আমার কোনো ব্যক্তিগত মন্তব্য নেই। আমি তো টিএমসিরও যে জঙ্গলরাজ তার বিরুদ্ধে লড়ছি, ক্ষমতা পরিবর্তনের জন্য লড়ছি। খরচ বেঙ্গল খড়গপুর থেকে প্রদীপ সরকার। উনি করেছেন, খড়গপুরের জন্য করেছেন, অনেক কিছু করেছেন, খড়গপুরের মানুষের জন্য অনেক কিছু করেছেন। এমএলএ মানে বিজেপিকে তো 2বার সুযোগ দেওয়া হয়েছে, 5 বছর 10 বছর সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু ওরা কখনো দেখেনি, কখনোই ওটা করেনি। প্রদীপ সরকারকে অনেকবার খড়গপুরে দেখেছি, আর প্রদীপ সরকার কাজ করেছে, তাই ওনারই আসার ইচ্ছা আছে। যতদূর জানি দিলীপ উনি জিতে যাবেন। এখান থেকে ভালো কাজ করেছে। কি কাজ করেছে? অনেক কিছু কাজ হয়েছে। কি? হ্যাঁ, কি মানে? দিলীপ বোস এলে ভালো হয়। বিজেপি কি হবে প্রেডিকশন করা তো মুশকিল, তবে গিয়ে হবে। আমাদের জন্য কিছু হলেই ভালো। টিএমসি বিজেপি ক্যান্ডিডেটকে ভালো, টিএমসির না বিজেপির। কি বলি দাদা, লেস ইন্টারেস্টেড এই ব্যাপারে। যে লঙ্কায় যায় সেই রাবণ, দেখা যাক। আমাদের উপর যদি ভগবানের কৃপা থাকে ভালো কিছু হবে। তবে দাদা তো কাজ করেছে, খড়গপুরের জন্য হলেই ভালো। মুদ্রা এটাই যে রোড, আমি যখন থেকে জন্মেছি এই রোড কখনো চওড়া হয়নি। এই রোডটা এমনই ছোট, আর পরে খুব সমস্যা হয়। এখানে অনেক রোডও পরিষ্কার, আপনি দেখুন না বাইরের রোড কেমন, এখানকার রোড কেমন। আর এখানে চাকরি রুটি তো হয় না, চাকরি বাকরি কোনো অবস্থাতেই নেই। আর এখানে যে গরিব সে গরিবই, যে পয়সাওয়ালা সে পয়সাওয়ালাই হয়ে যাচ্ছে। দাদা আপনার কি মনে হয়, কি ব্যাপার? ভোটে তো একটু আধটু চান্স আছে বিজেপির। কেন? 15 বছর হয়ে গেল টিএমসিকে দেখে, 15 বছর হয়ে গেল টিএমসিকে দেখে, এখন চেঞ্জ করতে চাইছি। তাই না দাদা? ঠিক কথা বলেছে। কি বলেছে? বলেছে এখানে সরকার আসা উচিত। দিলীপ বোস অনেক কিছু করেছে এখানে। কি করেছে? ব্রিজ বানিয়েছে। মিউনিসিপ্যালিটিতে টাকা দিয়েছিলাম, টাকা নিল না, বললো নেবে না। খড়গপুর স্টেশন ঝকঝক করে দিয়েছে, হেঁটে যেতে, ওখান থেকে আসতে কত সুন্দর করে দিয়েছে, রাতকে দিন করে দিয়েছে। কে আছে খড়গপুরের নির্বাচনে তৃণমূল এগিয়ে আছে, সেটা তো আমি বলতে পারবো না।